মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তিনিই আসবেন এবং ফেরেশতা আলাইহিস সালাম ওনারা দেখিয়ে বলবেন তুমি কি চেনো এই ব্যক্তিকে। সেদিন যদি আমরা আজকে প্রতিবাদ করি, এই র্যালিতে যদি আমরা আজকে বিক্ষোভ সমাবেশে যদি আমরা অংশগ্রহণ করি, সেদিন আমরা বলতে পারবো হ্যাঁ আমি চিনি, ইনি হচ্ছেন আমাদের নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা সেই মুহাব্বতে সেই আশিকে রাসূল আমরা আজকে নেই। আমাদের অফিস আদালত করা হয়ে গেছে, আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালমন্দ করতেছে, কটূক্তি করতেছে। আমরা তো কাউকে কটূক্তি করি না, আমরা তো বলি যার যার ধর্ম তার উৎসব, ধর্ম যার যার উৎসব তার, যে যে যার ধর্ম পালন করবে। আমরা তো কাউকে নিয়ে কটূক্তি করি না, তারা তাদের ধর্ম পালন করুক। তারা কেন বারবার আমাদের কলিজার টুকরা, আমাদের প্রাণপ্রিয় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাহমাতুল আলামিন উনাকে কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে কেন আঘাত করে, উনার সামনে কেন গান বন্ধ করে, এর কঠোর জবাব তাদেরকে দিতে হবে। আলাদাভাবে ভারত চাইবে তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। তিন, পূজাকে কেন্দ্র করে, সামনে দুর্গাপূজা আছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে অনেক মন্দিরে মদ খায়, সেটা বন্ধ করতে হবে। কোন মন্দিরে মদ খাওয়া চলবে না। ভারতের ইলিশ রপ্তানি বন্ধ করতে হবে। এদিকে ভারতে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে রাখছেন, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে তাদেরকে ইলিশ পাঠানো হচ্ছে, খুবই দুঃখের বিষয়। আমরা প্রতিবাদ করে তার প্রমাণটা কাছে কি হলো, আমরা মুসলমান এখান থেকে প্রতিবাদ করতেছি, কিন্তু অন্যদিক দিয়ে তারা ভারতকে ইলিশ পাঠাচ্ছে। নাউযুবিল্লাহ। এই জন্য অনতি বিলম্বে ভারতকে ইলিশ রপ্তানি বন্ধ করতে হবে। উন্মুক্ত পানিতে পূজার মূর্তি ডুবিয়ে পানি দূষণ করা চলবে না। কক্সবাজার পর্যটন শহর, এখানে অনেক পর্যটন আসেন, কিন্তু উন্মুক্ত ছাড়া যে আমরা পূজার মণ্ডপে ওনাদের মূর্তি ফেলাই, যার কারণে পানি পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে। বর্তমানে যিনি পরিবেশ উপদেষ্টা রয়েছেন, আমরা ওনার দৃষ্টি কামনা করছি, তিনি খুবই পরিবেশের প্রতি ওনার অনেক ভালো দিক রয়েছেন। উনি অনেক দীর্ঘ সংগ্রামের কারণে বর্তমান পরিবেশের উপদেষ্টা হয়েছেন। তাই আমি ওনাকে বলতে চাই, উন্মুক্ত পানিতে পূজার মূর্তি যেন পানি ডুবিয়ে দূষণ করা চলবে না, দিকে খেয়াল রাখবেন। বিজেপি সন্ত্রাসী নিতেশ রানেকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড দিতে হবে। কুলাঙ্গার রামগিরির সাথে সাথে আরেকটা কুলাঙ্গার, সে বলেছে কি মসজিদে গিয়ে, মুসলমানদের মসজিদে গিয়ে যারা নামাজ পড়তে যায় তাদেরকে হামলা করতে। নাউযুবিল্লাহ। আমরা অনতি বিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, অপময় জনসাধারণ, কক্সবাজারের জেলার জনসাধারণ বলে দিতে চাই, ভারতের সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সারা পৃথিবীর 300 কোটি মুসলমানের যে অন্তরের মধ্যে দাগ দিয়েছে, তাদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে ফাঁসির কাঠ গলায় ঝুলাতে হবে। এরকম দুর্গ প্রতিটি গ্রামে গ্রামে দুর্গ হয়ে যাবে। তাই আমি বলে দিতে চাই, আমরা দেখবেন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন দেশে ইরানে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন দেশে আমেরিকার চাপে আমেরিকা বিভিন্ন দেশকে পুতুল বানিয়েছে, যার কারণে বিভিন্ন দেশ আমেরিকার চালে নাচতেছে। আমরা সেই নাচে যেতে চাই না। এই জন্য আমাদের দাবিগুলো যদি পূরণ করে না আনেন, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যখন দুর্গ চলে আসবে, তখন আপনারা সামাল দিতে পারবেন না।